আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের মহান দরবারে, যিনি আমাদেরকে আরেকটি নতুন বিষয় নিয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা জাকাত নিয়ে কথা বলবো। জাকাত, আহামিয়াতুজ জাকাত, জাকাতের গুরুত্ব এবং জাকাতের ফজিলত, জাকাত আমরা কিভাবে আদায় করব, এইসব বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। আশা করি আমরা মনোযোগী হওয়ার চেষ্টা করব, তাহলে আমরা এখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। জাকাত শব্দের শাব্দিক অর্থ হলো আত্মহারা, পবিত্রতা, ওয়াল বারাকা, অধিক্য, ওয়ান্নামা, ক্রমবৃদ্ধি। অর্থাৎ জাকাত দিলে মানুষ মালের পবিত্রতা অর্জন করতে পারে। জাকাত দিলে মানুষের মালের অধিক্যতা বেড়ে যায়। জাকাত দিলে মানুষের মাল ক্রমবৃদ্ধি পায়। শরীয়তের দৃষ্টিকোণ থেকে ধন মাল আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক সুনির্দিষ্ট ও ফরজকৃত অংশ পাওয়ার যোগ্য অধিকারী ব্যক্তিকে প্রদান করা হলো জাকাত। আল্লাহ রাব্বুল আলামিন যেই মালের উপরে জাকাত ফরজ করেছেন, সেই মালের সুনির্দিষ্ট অংশ গরিব, মিসকিন এবং যারা প্রাপ্ত তাদেরকে প্রদান করাই হলো জাকাত। জাকাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রীয়ভাবে জাকাত কায়েম করার জন্য, জাকাত আদায় করার জন্য, ধনীদের থেকে জাকাত আদায় করে গরিবদেরকে দেওয়ার জন্য রাষ্ট্রীয়ভাবে আইন তৈরি হবে। সেই জন্য মহান রব্বুল আলামিন ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতুন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতুন তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেন, তোমরা ধনীদের থেকে মাল গ্রহণ করো, জাকাত গ্রহণ করো এবং এই জাকাত গ্রহণ করে তাদেরকে পবিত্র করো এবং তাদের মালকে পবিত্র করো। অতএব এটা সরাসরি মহান রব্বুল আলামিনের আদেশ, নির্দেশ, এটা পালন করা আমাদের উপরে ফরজ। হিনা বাআসা মুআয রাদিয়াল্লাহু তাআলা ক্বালা আলাইহিস সালাম, ই'লামহুম আন্নাল্লাহা ইফতারাদা আলাইহিম ফি আমওয়ালিহিম সাদাকা তুখাযু মিন আগনিয়াহিম। যখন গভর্নর করে পাঠালেন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, জেনে রেখো আল্লাহ রাব্বুল আলামিন জাকাতকে ফরজ করে দিয়েছেন। অতএব তুমি ধনীদের থেকে তুমি কি করবা? জাকাত আদায় করবা। অতএব জাকাত আদায় করবে রাষ্ট্র। আর যদি এই রাষ্ট্র আদায় নাও করে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত নাও থাকে, তাহলে জনগণ, যাদের মাল আছে, যাদের ধন আছে, যাদের সম্পদ আছে, তারা নিজের যে আল্লাহর যে নির্দিষ্ট পরিমাণ জাকাত, সেটা আমাদেরকে আদায় করতে হবে, এটা ফরজ। ক্বালা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমিরতুম বিইকামাতিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া মান লাম
ইউজাক্কি ফালা সালাতা লাহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে তোমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে যে তোমরা কি করবা, নামাজ কায়েম করবা এবং জাকাত আদায় করবে। যারা জাকাত আদায় করবে না, ওয়ালাম ইউজাক্কি, যারা জাকাত আদায় করবে না, ফালা সালাতা লাহু, তাদের নামাজও হবে না। অর্থাৎ জাকাত এবং নামাজের মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। জাকাত আদায় না করলে নামাজ হবে না। ওকালা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উফতুরিদাতিস সালাত ওয়াজ যাকাত জামিয়া। নামাজ এবং জাকাতকে একসাথেই একই রকম ফরজ, লাম ইউফরাক বাইনাহুমা, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। কেউ এই কথা বলতে পারবে না যে আমি নামাজ পড়ব, জাকাত দেব না। অতএব জাকাত আদায় করতে হবে এবং নামাজও পড়তে হবে, দুইটাই ফরজ, দুইটার সাথে কোনো পার্থক্য করা যাবে না। অতএব জাকাত আমাদের আদায় করতে হবে, এটা ফরজ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করলেন, ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, অবশ্যই আমি যুদ্ধ ঘোষণা করছি তাদের বিরুদ্ধে যারা জাকাত এবং নামাজের মধ্যে পার্থক্য করবে। অর্থাৎ নামাজ পড়ব কিন্তু জাকাত দেব না, এই ধরনের লোক যারা, এই ধরনের কথা যারা বলবে তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। তাহলে কত বড় কথা, জাকাত আদায় না করলে আমার আপনার যে মুসলমানিত্বে থাকে না, এবং নামাজ আমার কবুল হবে না, নামাজে আমার আদায় হবে না। জাকাত দানকারীর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন। কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিয়া বিসাদাকাতিন কাওমিন সাল্লাল্লাহু আলাইহিম। রাসূল সাল্লাম যারা জাকাত আদায় করতেন তাদের জন্য দোয়া করতেন। ইতিমধ্যে ফাআতাহু আবি বিসাদাকাতিহি, আবি আওফা তিনি জাকাত নিয়ে আসছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা সাল্লি আলা আলি আবি আওফা রাব্বুল আলামিন, আবু আওফা উপর পূর্ণ রহমত নাজিল করুন। তাহলে আমরা বুঝলাম যে জাকাত আদায় করতে হবে, জাকাত ফরজ, এবং জাকাতের আদায় করলে যে রাসূল দোয়া করেছে না, অতএব সেই রাসূলের দোয়া তো কন্টিনিউ সবার জন্যেই থাকছে ইনশাআল্লাহ। ফরজ হওয়ার ইন্না যাকাত বাদাস সাওম, রোজার পরেই জাকাত ফরজ হয়েছে। অতএব এই জাকাতের যে অষ্টম হিজরিতে নামাজ এবং তারপরে জাকাত ওয়াজিব হয়েছে, এই জন্য আমরা জাকাত আদায় করব। জাকাত দিনী ভাই হওয়ার শর্ত। আমি যদি বলি ইনি আমার দিনী ভাই, এই দিনী ভাই হওয়ার জন্য শর্ত হলো জাকাত আদায় করতে হবে। শুধু নামাজ পড়লেই দিনী ভাই হওয়া যাবে না। ফাইন তাবু ও আকামুস সালাত ও আতুজ যাকাত ফা ইখওয়ানুকুম ফিদ্দিন, যদি কেউ ফিরে আসে, তাওবা করে, নামাজ কায়েম করে এবং জাকাত আদায় করে, ফা ইখওয়ানুকুম ফিদ্দিন, তাহলে সে তোমাদের দিনী ভাই। কেউ যেন শুধু নামাজ পড়ে কিন্তু জাকাত আদায় করে না, সে দিনী ভাই হতে পারবে না। দিনী ভাই হওয়ার জন্য জাকাত আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাত অস্বীকারীর বিরুদ্ধে ঘোষণা দিয়েছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইউকিমুস সালাত ওয়া ইউতুজ যাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমিরতু, আমাকে আদেশ করা হয়েছে যুদ্ধ করার জন্য তাদের বিরুদ্ধে যারা, যে পর্যন্ত মানুষ বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং নামাজ কায়েম করবে এবং জাকাত আদায় করবে, যে পর্যন্ত এই কাজগুলো না করবে সেই পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমাকে আদেশ করা হয়েছে। জাকাত আদায় না করার পরিণতি, জাকাত যদি কেউ আদায় না করে এবং সে যে মালের জাকাত আদায় করলো না, সেই মালটা একটা কি হবে, জাকাত একটা অজগরে পরিণত হয়ে যাবে। ইয়াকুলু, এবং সে অজগর হয়ে তার যেই মালগুলো জাকাত আদায় করলো না, সেই মালগুলো অজগর হয়ে যাবে, অজগর সাপ হয়ে যাবে, এবং সে
সেই অজগর সাপ বলবে, ইয়াকুলু আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সম্পদ। ওই সাপটা কি বলবে? আমি তোমার সম্পদ এবং আমি তোমার সঞ্চিত সম্পদ। জাকাত দেওয়া এবং জাকাত, যেই সম্পদের জাকাত আদায় করা হবে না সেই সম্পদ গলায় ঝুলিয়ে দেওয়া হবে। সূরা আল ইমরান আল্লাহ বলেছেন, সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, তোমরা যেই মালের কৃপণতা করে জাকাত দিলে না সেই মাল তোমার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ মিন জালিক। স্বর্ণের জাকাত না দিলে সেই স্বর্ণকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আগুনে গরম করাবেন। সুম্মা উহমিয়া আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুনে গরম করবেন। ফায়ুকওয়া বিহা জামবুহু, তার পাশে কি করবেন? চাকা দিবেন, দাগ দেওয়া হবে। অজুবাহাতুহু, এবং তার মুখমণ্ডলে দাগ দেওয়া হবে। ওয়াজাহরুহু, তার পিঠে দাগ দেওয়া হবে। ফি ইয়াউমে কানা মিকদারু খামসে আলফা সানা, এমন একদিন এই কাজটা করা হবে, এমন একদিন এই শাস্তি দেওয়া হবে যেই দিনের সময়কাল হবে খামসিন আলফা সানা, 50,000 বছরের সমান। অতএব সেই দিনটিতে, সেই কঠিন দিনটিতে এই শাস্তি দেওয়া হবে। এই জন্য আমরা জাকাত আদায় করব। জাকাত আদায় না করলে এই শাস্তির সম্মুখীন হতে হবে। যাদের অনেকগুলো গরু আছে এবং সেগুলো প্রাকৃতিক ঘাস খেয়ে ওই গরুগুলো পালন করা হয়, ছাগলগুলো পালন করা হয়, গরু ছাগলের জাকাত আদায় না করলে ইয়াউমাল কিয়ামতে তাতউহু বিআজলাফিয়া অতানহাতুহু বিকুরুনিহা, পায়ের খুর দিয়ে লাথি মারবে এবং শিং দিয়ে গুঁতো মারবে যদি কেউ গরু ছাগলের জাকাত আদায় না করে। তাহলে এই জাকাত আদায় করতে হবে। এরপরে প্রতিদিন 2 জন ফেরেশতা জমিনে আসে এবং দোয়া করে, আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালফান, যে ব্যক্তি জাকাত আদায় করে তার জন্য দোয়া, দানকারীর জন্য আল্লাহ উত্তম প্রতিদান দান করেন। 2 জন ফেরেশতা প্রতিদিন জমিনে এসে বলে আল্লাহ উত্তম দান করেন তাদেরকে। ওয়ায়াকুলু আখিরু আল্লাহুম্মা আ'তি মুমসিকান, আর একজন ফেরেশতা বলেন, 2 জনের মধ্যে একজন আরেক বলেন আ'তি মুমসিকান তেলফা, হে আল্লাহ কৃপণকে ধ্বংস করুন, কৃপণকে ধ্বংস করুন। একজন বলে দানকারীদের উত্তম প্রতিদান দান করুন, আরেকজন বলে আল্লাহ কৃপণকে ধ্বংস করুন। অতএব জাকাত আদায় করতে হবে। জাকাত আদায় না করে আমাদের পার পাওয়া যাবে না। জাকাত না দেওয়া যেমন আখিরাতে শাস্তি আছে, দুনিয়াতেও অনেক শাস্তি আছে। সময়ের সংকীর্ণতার কারণে আমি আর এই দুনিয়ার শাস্তি সম্পর্কে আলোচনা করলাম না। জাকাত আমরা যে আদায় করব, আমরা আমাদের ব্যক্তিগত সম্পদগুলোর হিসাব কীভাবে করব? ধরেন আপনার ব্যক্তিগত অলংকার আদি আছে 2 লক্ষ টাকার, আপনার শেয়ার বিনিয়োগ আছে আপনার 5 লক্ষ টাকার, ধরেন আপনার বিমা, ডিপিএস, বন্ড, পোস্টাল সঞ্চয়পত্র এগুলো আছে আপনার, ধরেন আপনার 2 লক্ষ টাকা। ব্যাংক, হ্যাঁ, ব্যাংকে সঞ্চিত আছে আপনার, ধরেন ব্যাংকে সঞ্চিত আছে আপনার 3 লক্ষ টাকা। এরপরে ঋণ প্রদান করছেন, যা পাওয়ার আশা আছে সেটা আছে ধরেন আপনার 1 লক্ষ টাকা। এইভাবে ধরেন আপনার হলো কত? আপনার 12 লক্ষ টাকা হয়ে গেল। এই 12 লক্ষ টাকার আপনার জাকাত দিবেন কত? 12 দুগুণে 24, হ্যাঁ, আর হলো 6, কত হইল? 24 আর 6 30,000 টাকা। তাহলে 30,000 টাকা জাকাত দিতে হবে। এইভাবে আমরা ব্যক্তিগত জাকাত হিসাব করব। আবার কেউ যদি ব্যবসা বাণিজ্য করেন তাদের হিসাব কিভাবে করবেন? তারা ব্যবসায়িকরা হিসাব করবেন, যেমন গুদামে, দোকান ঘরে বিক্রির জন্য কত মাল আছে সেই মাল হিসাব করবেন। ধরেন সেই মাল আছে 20 লাখ টাকার। আবার ধরেন পরিবহন, ট্রানজিট, আপনি মালামাল কিনে গাড়িতে দিয়েছেন, সেই গাড়িতে আছে ধরেন আপনার 10 লক্ষ টাকার আপনার কি আছে? মালামাল আছে। আপনার উৎপাদিত পণ্য, আপনি মাল উৎপাদন করছেন, সেখানে উৎপাদিত মাল আছে আপনার, ধরে নেন আপনার 5 লক্ষ টাকার মাল আছে। তারপরে মজুদ কাঁচামাল কিনেছেন আপনি, আপনার এই ইন্ডাস্ট্রির জন্য, আপনার ব্যবসায়ের জন্য কাঁচামাল কিনেছেন, প্যাকেটজাত করেছেন, সেগুলোর মূল্য আছে ধরেন আপনার 4 লক্ষ টাকা। এরপরে
বাকিতে আপনি বিক্রি দিয়েছেন, পাওনা আছেন আপনি কত 20 লক্ষ টাকা। আপনি যদি এই টাকাগুলো যোগ করেন দেখা যায় 20 লক্ষ টাকা হয়ে যায়, 41 লাখ টাকা হয়ে যায়। এই 41 লাখ টাকার 2.5% আপনি জাকাত দিতে হবে। 2.5% জাকাত আসবে কত? 1,02,500 টাকা। এইভাবে আমরা জাকাতের হিসাব করব। জাকাতের হিসাব করে করে আমাদের জাকাত আদায় করতে হবে। জাকাত যাদেরকে দিবেন, জাকাত কাদেরকে দিবেন? জাকাত দিবেন লিল ফুকারা, অসহায়, বিধবা, ইয়াতিম, পঙ্গু, রোজগারের উপায় নেই এমন লোকদেরকে দিবেন। 2 নম্বর ওয়াল মাসাকিন, নিজের আয় দিয়ে চলতে পারে না কিন্তু কারো কাছে বলতেও পারে না, এই ধরনের মিসকিনকে জাকাত দিবেন। 3 নম্বর ওয়াল আমিলিন, ইসলামী প্রজাতন্ত্রে, ইসলামী রাষ্ট্রে যারা জাকাত আদায় করার কর্মচারী থাকবেন, এই কর্মচারীদের বেতন এই জাকাতের টাকা থেকে দেওয়া যাবে। 4 নম্বর জাকাত দিবেন ওয়াল মুআল্লিফাতে কুলুবিহিম, নও মুসলিম যারা, তাদের পুনর্বাসনের জন্য আপনি কি করতে পারেন? আপনি জাকাতের টাকা দিয়ে তাদের পুনর্বাসন করতে পারেন। যেহেতু নও মুসলমান হওয়ার কারণে তারা তাদের সম্পত্তি, ভাই বেড়াদার, বন্ধুবান্ধব সবে হারিয়েছে, এই জন্য জাকাত দিয়ে তাদেরকে আপনি পুনর্বাসন করতে পারেন। অফির রেকাব, কৃতদাস, যেহেতু কৃতদাস প্রথা এখন আর নেই, তারপরেও আপনারা জানেন যে অনেকেই অন্যায়ভাবে মাজলুম হয়ে জেল জুলুমে খাটতেছে। এই অন্যায়ভাবে জেল জুলুমে যারা খাটছে এবং যারা গরিব মানুষ, তাদেরকেও আপনি জাকাত দিয়ে তাদেরকে মুক্ত করার জন্য চেষ্টা করতে পারেন। ওয়াল গারিমিনা, ঋণগ্রস্ত লোক, ঋণের ভারে সে অনেক ঋণ করেছে, এখন সে ঋণ আদায় করতে পারতেছে না, তার এই ঋণ আদায় করার জন্য তাকে আপনি কি করতে পারবেন? জাকাত দিতে পারবেন। 7 নম্বর ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ, আপনি বিধর্মীদের সাথে, কাফেরদের সাথে আপনার যদি কোনো রকম যুদ্ধ বিগ্রহ হয়, সেই ক্ষেত্রে আল্লাহর রাস্তায় আপনি জিহাদের সরঞ্জাম কেনার জন্য, আল্লাহর রাস্তায় জিহাদের খাতে ব্যয় করার জন্য আপনি জাকাতের টাকা দিতে পারবেন। ওয়াইবনে সাবিল, এবং মুসাফির, যেই ব্যক্তির বাড়িতে অনেক টাকা পয়সা আছে কিন্তু দুর্গম এলাকায় এসে সে আটকে গেছে, সে এখানে বিপদে পড়ে গেছে, টাকা পয়সা হারিয়ে ফেলছে, তার যাওয়ার পথ খরচ নাই, তাকে আপনি জাকাত দিতে পারবেন, খাওয়া দাওয়া করাতে পারবেন জাকাতের টাকা দিয়ে। তবে বর্তমান আধুনিক যুগে যেহেতু বিকাশের ব্যবস্থা আছে, বিভিন্ন রকম বিকাশের সিস্টেম আছে এবং বিভিন্ন রকম নগদ অর্থ নেওয়ার সুযোগ আছে, সেই জন্য যদি এরকম কোনো সুযোগ তার থেকে থাকে যে তার বিকাশে সে ইচ্ছা করলে তার টাকাটা আনতে পারে, বা ব্যাংকের মাধ্যমে আনতে পারে, বা কোনো কার্ডের মাধ্যমে আনতে পারে, সেই ক্ষেত্রে আমার মনে হয় সে এই সেই মুসাফের জাকাত খাওয়া ঠিক হবে না এবং তাকে জাকাত দেওয়াও ঠিক হবে না। শুধুমাত্র যারা ঠেকে গেছে, যার কোনোভাবেই টাকা বা বাড়ি থেকে আনা সম্ভব নয়, সেই ক্ষেত্রে ওই মুসাফির ব্যক্তিকে আপনি জাকাত দিয়ে আপনি সেই সফরকারী ব্যক্তিকে আপনি জাকাত দিয়ে সাহায্য করতে পারেন। জাকাত যাদেরকে দেওয়া যাবে না, আপনার জাকাত যাদেরকে দিবেন না, দেওয়াই যাবে না, অমুসলিম কিন্তু অমুসলিমকে আপনি দান খয়রাত করতে পারবেন, জাকাতের টাকা দিতে পারবেন না। নিসাব পরিমাণ সম্পদ যার আছে তাকে আপনি জাকাত দিতে পারবেন না। নিসাব পরিমাণ সম্পদের মালিকের সন্তান, নাবালেগ সন্তান, তাকেও আপনি জাকাত দিতে পারবেন না। নিসাব পরিমাণ মালিকের সন্তান, শিশু সন্তান, নাবালেগ সন্তানকে আপনি জাকাত দিতে পারবেন না। তারপরে বনু হাশেম গোত্রের লোকদেরকে আপনি জাকাত দিতে পারবেন না। মা বাবা, দাদা দাদি, নানা নানিকে এইভাবে যত উপরের দিকে যায় তাদেরকে জাকাত দিতে পারবেন না। ছেলে মেয়ে এবং তাদের সন্তানদেরকে এইভাবে নিচের দিকে যারা যাবে তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন না। স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবেন না। পরস্পরকে জাকাত দিতে পারবেন না। মসজিদ, মাদ্রাসা, পুল, রাস্তা, হাসপাতাল বা দাফনের কাজে জাকাত দেওয়া যাবে না। যেই বোর্ডিংয়ে আপনার গরিব, ইয়াতিম কিন্তু গরিব না, যেই বোর্ডিংয়ে, যে হোস্টেলে আপনার গরিব মানুষ নেই, গরিব ছাত্র নেই, তাদেরকে জাকাত দেওয়া যাবে না। যাদের সম্পদ আছে বা এতিম কিন্তু তাদের বাড়িতে অনেক সম্পদ আছে, তাদেরকেও জাকাত দেওয়া যাবে না। শুধুমাত্র যারা গরিব, যদি গরিব থাকে তাদেরকে জাকাত দেওয়া যাবে।
জাকাত সম্পর্কে একটু গুরুত্বপূর্ণ কয়েকটি মাসালা। চাকরিজীবীদের প্রভিডেন্ট ফান্ডের টাকা নিজের কর্তৃত্বে না আসা পর্যন্ত ওই সম্পদের জাকাত দিতে হবে না, ওই টাকার জাকাত দিতে হবে না। ঋণী ব্যক্তি ঋণের টাকা বিয়োগ করে যেই টাকা থাকবে সেই টাকার উপরে জাকাত আদায় করবে। ঋণ করে পণ্য ক্রয়ে ব্যবসা করেন, ঋণের পরিমাণ পণ্যের দাম বাদ দিয়ে আপনি ঋণ করে আপনার মালামাল কিনেছেন, এখন ঋণের টাকা দিয়া যে মাল সেই ঋণের টাকা বাদ দিয়া বাকি টাকার জাকাত আদায় করবেন। হজ, বিয়ে শাদী, ঘর নির্মাণের জন্য জমাকৃত টাকার জাকাত দিতে হবে। ব্যবসায়ের উদ্দেশ্যে ক্রয়কৃত স্থাবর সম্পত্তি, জমিজমা, বাড়ি, প্লট, অস্থাবর, মুদিমাল, কাপড় চোপড়, কসমেটিক, অলংকার, নির্মাণ সামগ্রী, গাড়ি, ফার্নিচার, ইলেকট্রনিক্স সামগ্রী, হার্ডওয়্যার সামগ্রী নিসাব পরিমাণ হলে জাকাত দিতে হবে। আপনি এই সম্পদগুলো আপনার যেগুলো আপনার ব্যবসায়ের জন্য করেছেন এগুলো জাকাত দিতে হবে। বছরের শুরুতে ও শেষে নিসাবপূর্ণ থাকতে হবে। ধরেন আপনি 2024 সালে রমজানে আপনার কাছে কি ছিল, 1 লাখ টাকা ছিল, আবার 2025 সালে এসে আপনার সেটা 2 লাখ টাকা হয়েছে, তাহলে আপনি 2 লাখ টাকার জাকাত দিবেন। আপনার জাকাত আপনার ফরজ হচ্ছে। আপনার 2024 সালের রমজান আপনার কাছে নেশা পরিমাণ টাকা ছিল, আবার 2025 সালেও নেশা পরিমাণ জাকাত, অতএব আপনাকে জাকাত দিতে হবে। এখন যদি 2024 সালে 1 লাখ টাকা থেকে থাকে, আমরা জানি যে যদি আমরা রূপার দাম ধরে আমরা জাকাত দেই, তাহলে 52 তোলা রূপার দাম বর্তমানে আছে প্রায় 95,000 টাকা। 95,000 টাকা হলেই আপনার রূপার 52 তোলা রূপার দামে আমাদের কি হয়, জাকাত ফরজ হয়ে যায়। যদি আমরা রূপার নিসাব ধরি আরি, তাহলে আমরা জাকাত ফরজ হয়ে যায়। সেহেতু আপনি ধরেন 2024 সালে আপনার 1 লাখ টাকা আপনার হাতে ছিল, 2025 সালে এসে আপনার কাছে আছে 10 লাখ টাকা, তাহলে আপনি 10 লাখ টাকার জাকাত দিতে হবে। 2025 সালে আপনার কাছে 5 লাখ টাকা ছিল, 2024 সালে 5 লাখ টাকা ছিল, 2025 সালে আসে আপনার কাছে 20 লাখ টাকা আছে, আপনার 20 লাখ টাকার আপনার জাকাত দিতে হবে। সব হিসাব করে দেখছেন 20 লাখ টাকার জাকাত দিতে হবে। অতএব আপনার বছরের প্রথমে আপনার নেশাব পরিমাণ যদি টাকা থাকে, নেশাব পরিমাণ মাল থাকে, তাহলে আপনার বছরের শেষ অর্থাৎ আপনার কি করতে হবে, আপনার সমস্ত টাকার কি করতে হবে, জাকাত দিতে হবে। ফসলেরও জাকাত দিতে হয়। ফসলের জাকাত হলো যতবার ফসল উৎপাদন করবেন ততবারই ফসলের জাকাত দিবেন। সেটা হলো আমাদের দেশে যেহেতু সেচের পানি দিয়ে উৎপাদন করা হয়, তার 20 ভাগের 1 ভাগ আপনার ওসর আপনার জাকাত আদায় করতে হবে। আর সর্বশেষ আমাদেরকে মনে রাখতে হবে যে হারাম মালের কোনো জাকাত হয় না। হারাম মালের জাকাত দিলে জাকাত হবে না। এরপরে আমরা আমরা যে জাকাত দেই, এই জাকাত দেওয়ার পিছনে আমাদের যে জাকাতের যে আদবগুলো, আমরা অনেক সময় জাকাত দেওয়ার সময় আমরা জাকাতের যেই বিষয়গুলো আমরা মানি না, যেগুলো আমাদের মানা একান্ত কর্তব্য, আমরা সেগুলো মানি না। জাকাতের যে নিয়মকানুন, জাকাতের যে শিষ্টাচার আদব, সেগুলো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে মেনে জাকাত দিতে হবে। জাকাত আপনাকে আল্লাহর সন্তোষের জন্য জাকাত দিতে হবে, লোক দেখানোর জন্য। ওমা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তোষের জন্য জাকাত দিতে হবে। রিয়া বা প্রদর্শন ইচ্ছা পরিত্যাগ করতে হবে। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতুকুম বিল মান্নি ওয়াল আযা, তোমরা কি করিও না, তোমরা খোটা এবং কষ্ট দিয়ে তোমাদের জাকাতকে নষ্ট করে দিও না। কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়া আন-নাস, যেমন মানুষ লোক দেখানোর জন্য জাকাত দিয়ে মানুষের কি করে, এই দানকে সে নষ্ট করে দেয়। অতএব আমাদেরকে রিয়ামুক্ত হয়ে জাকাত দিতে হবে, লোক দেখানো মানসিকতা বাদ দিয়ে জাকাত দিতে হবে। এরপরে আমাদেরকে জাকাত দেওয়ার এরপরে আরেকটা আমাদের আদব হলো যে আত্মসপিত অর্থাৎ বিনয়ী হওয়া। আত্মসপিত থেকে মুক্ত থাকা মানে অর্থাৎ বিনয়ী হয়ে জাকাত দিতে হবে। বিনয়ীতা অবলম্বন করে জাকাত দিতে হবে। আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা ইউতুনা মা আতু ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। আল্লাহ বলে দিয়েছেন যে
মোমেনরা, প্রকৃত মোমেনরা কী করে, যারা জাকাত এমনভাবে আদায় করে, তারা এমনভাবে দান করে, কুলুবুহুম ওজিলাতুন, তাদের হৃদয় কী কথায় ভীত এবং কম্পিত অবস্থায় তারা দান খরাত করে, জাকাত দেয়। আন্নাহুম ইলা রব্বিহিম রাজিউন, কারণ তারা ভাবে যে তাদেরকে তো আল্লাহর কাছে ফিরে যেতে হবে। অন্য আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন, এবং মুমিনরা নামাজ কায়েম করবে এবং জাকাত দিবে। কেমনভাবে দিবে? সর্বদা বিনয় অবলম্বন করে, বিনয়ে তাদের মন ঝুঁকে থাকবে, বিনয়ে তাদের মন ঠিক থাকবে, ঝুঁকে থাকবে, এমন অবস্থায় তারা কি করবে? নামাজ পড়বে, জাকাত আদায় করবে। প্রশংসা পাওয়ার লোভ পরিহার করতে হবে। আল্লাহ বলেছেন, ওয়ায়ুতিমুনা আত-তুআমা আলা হুব্বিহি মিসকিনান, তারা অভাবীদেরকে তারা কি করে? দান করে। কার প্রেমে? আল্লাহর প্রেমে। হুব্বিহি, আল্লাহর মহব্বতে তারা কি করে? দান করে। আল্লাহর মহব্বতে আমাদেরকে জাকাত দিতে হবে। মিসকিন ওয়া ইয়াতীমান ওয়া আসীরা, এতিমদেরকে দান করে এবং বন্দীদেরকে দান করে। এবং তারা ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, এবং তারা বলে আমরা তাদেরকে খাওয়াই একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই আমরা খাওয়াই, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা মিসকিনকে খাওয়াই, গরিবকে খাওয়াই। লা নুরিদু মিনকুম জাযাআন, আমরা কারোর কাছে কোনো প্রতিদান চাই না, ওয়ালা শুকুরা, এবং কারোর কৃতজ্ঞতাও আমরা চাই না। ইন্না নাখাফু মির রব্বিনা, আমরা আমাদের রবের ইয়াওমান আবুসা, সেদিনকে ভয় করি, যেই দিন খুব ভীত সন্ত্রস্ত হবে, সেই দিনকে আমরা ভয় করি। কামতারিরা, যেই দিন হবে অত্যন্ত ভয়ঙ্কর, যেই দিন হবে বৃতিপদ, সেই দিনকে ভয় করে কি করি? আমরা দান করি। আমরা কি করি না, কারোর থেকে কৃতজ্ঞতা পাওয়ার জন্য, কারোর থেকে কোনো প্রাপ্তির জন্য, প্রতিদান পাওয়ার জন্য আমরা কাউকে দান করি না। অতএব একজন মোমেন জাকাত আদায় করার সময় আল্লাহর ভয়, পরকালের ভয়, কিয়ামতের ভয় এবং ভয়ঙ্কর কিয়ামতের দিনের কথা মনে করে কি করবে? তারা দান করবে। তারা অন্য কোনো মন মানসিকতা তারা পোষণ করবে না। দান করে খোটা না দেওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতুকুম বিল মান্নি ওয়াল আযা, হে মুমিনরা, তোমরা তোমাদের দানকে নষ্ট করে দিও না, তোমরা তোমাদের জাকাতকে নষ্ট করে দিও না খোটা এবং কষ্ট দিয়ে। অতএব আমাদের কাউকে দান করে, জাকাত দিয়ে কাউকে খোটা দেওয়া যাবে না, এবং জাকাত দিয়ে কারো কাছ থেকে কাউকে কোনো কষ্ট দেওয়া অথবা জাকাতের বিনিময়ে কোনো কাজ করানো যাবে না। যদি কাজ করান, কষ্ট দেন, তাহলে আপনার এই জাকাত হবে না, এবং খোটা দিলেও এই জাকাত হবে না। এরপরে সদাচার, সুন্দর ভাষায়, যদি কেউ যদি না পারেন দিতে, তাহলে সুন্দর ভাষায় অপারগতা প্রকাশ করা। ওয়া ইম্মা তু'রিদান্না আনহুম তিগায় রাহমাতিন মির রাব্বিকা তারজুহা ফাকুল লাহুম কাওলান মাইসুরা, তাদের সাথে কি করো? অত্যন্ত নম্রভাবে তাদের সাথে কথা বলো। যাদেরকে দিতে পারবে না, তোমরা তাদেরকে হুমকি ধুমকি দিও না, বরং তাদেরকে সুন্দরভাবে বুঝাইয়া বলো। এবং অন্য আয়াতে আল্লাহ বলছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, তোমরা প্রার্থীকে দীক্ষার তিরস্কার করিও না, আল্লাহ নির্দেশ করে দিয়েছেন। মনের প্রশস্ততা নিয়ে জাকাত দিতে হবে। অমাইয়ুকা সুহা নাফসি পাউলায় কাহুমুল মুফলেহুন, যে ব্যক্তি কৃপণতা এবং মনের সংকীর্ণতা দূর করতে পারছে, সেই সফল কাম হলো। অতএব মনের সংকীর্ণতা রেখেই জাকাত দেওয়া যাবে না, মনের সংকীর্ণতা দূর করে জাকাত দিতে হবে। এরপরে হালাল উপার্জন থেকে জাকাত দিতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাত মা কাসাবতুম, তোমরা কি করো? খরচ করো, তোমরা ব্যয় করো, তোমরা দান করো। কি করো? জাকাত দাও। কোন থেকে? হালাল সম্পদ থেকে তোমরা কি করো? জাকাত দাও। হারাম সম্পদের উপর কোনো জাকাত আসে না। ওয়া ক্বালা আলাইহিস সালাম, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ পবিত্র এবং পবিত্র ছাড়া অন্য কিছু আল্লাহ গ্রহণ করেন না। অতএব আমাদেরকে হালাল সম্পদ থেকে জাকাত দিতে হবে। উত্তম মাল দান করা, আল্লাহ বলেছেন, ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, তোমরা যা খরচ করো তোমরা সেটা নিকৃষ্টটা বাছাই করে তোমরা দিও না, উত্তমটা তোমরা কি করবা? দিবা। অন্য আয়াতে আল্লাহ বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, লান তানালুল বিররা, তোমরা সেই পর্যন্ত
তোমরা নেক অর্জন করতে পারবে না যেভাবে তোমরা তোমাদের মহব্বতের প্রিয় জিনিস তোমরা আল্লাহ রাস্তায় দান না করো। এই জন্য আমরা কি করব, জাকাত দেওয়ার সময় আমরা এই আদবগুলো, এই শিষ্টাচারগুলো আমরা সবসময় মনে রাখব। আমাদের জাকাত যেন সম্পূর্ণ মহান রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য এবং আল্লাহর ভয়ে আমরা সেগুলো আদায় করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।